ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নেতানিয়াহু নিহত। তেহরানের দাবি আগুন ধরিয়ে দিল মধ্যপ্রাচ্যে। জেরুজালেম বা তেহরান 10 মার্চ 2026। বিস্ফোরক দাবি। ইরানের তাসনিম নিউজ এজেন্সি আজ সকালে ঘোষণা করেছে, ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা মারাত্মকভাবে আহত হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই মধ্যপ্রাচ্যে আগুনের গোলা। ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে এই দাবি যেন বোমার চেয়েও শক্তিশালী বিস্ফোরণ। তাসনিমের রিপোর্টে বলা হয়েছে, নেতানিয়াহুর সরকারি বাসভবনে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভার, তিনিও গুরুতর আহত। কিন্তু প্রমাণ কি? শূন্য। তাসনিম কোনো ছবি, ভিডিও বা স্যাটেলাইট ইমেজ দেখায়নি, শুধু পরিস্থিতির ইঙ্গিত দিয়ে আগুন জ্বালিয়েছে। গত কয়েকদিন নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বা জনসমক্ষে উপস্থিতি নেই। নীরবতা চরম সন্দেহের জন্ম দিচ্ছে। তার বাসভবনের চারপাশে অভূতপূর্ব নিরাপত্তা, যেন কিছু একটা লুকানো হচ্ছে। ট্রাম্পের বিশেষ দূত ও জ্যারেড কুশনারের ইসরায়েল সফর হঠাৎ বাতিল। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের সঙ্গে কথিত ফোনালাপ, কিন্তু তারিখ কবে? অজানা। আরও চাঞ্চল্যকর, সাবেক মার্কিন গোয়েন্দা স্কট রিটারের এক্স পোস্ট, যদিও অ্যাকাউন্টের সত্যতা নিশ্চিত নয়, দাবি করেছে নেতানিয়াহু ঘটনাস্থলে নিহত। এই পোস্ট ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া উত্তাল। হাজার হাজার পোস্টে আলহামদুলিল্লাহ, ইরান জিন্দাবাদ, ইসরায়েল শেষ ট্রেন্ডিং। ইসরায়েলের পাল্টা ধাক্কা। এটা ফেক নিউজ, যুদ্ধকালীন অপপ্রচার, ষড়যন্ত্র তত্ত্ব। নেতানিয়াহুর দপ্তর থেকে তীব্র প্রত্যাখ্যান। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কেন প্রধানমন্ত্রীর প্রুফ অফ লাইফ এখনও আসেনি? কেন কোনো নতুন ছবি বা ভিডিও নেই? এর আগেও 2 মার্চ ইরান দাবি করেছিল নেতানিয়াহুর দপ্তর ধ্বংস, তিনি নিহত। পরে সিনহুয়া, টাইমস অফ ইসরায়েল সহ অনেকে বলেছে গুজব। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। যুদ্ধ তীব্র, মিসাইল উঠছে 2 দিক থেকে, আর নেতানিয়াহুর নীরবতা সবাইকে উত্তেজিত করে তুলেছে। বর্তমান অবস্থা? বিশ্ব অপেক্ষায়। নেতানিয়াহু জীবিত নাকি ইতিহাসের পাতায় চলে গেলেন? ইরান বলছে আমরা জিতছি, ইসরায়েল বলছে এটা মিথ্যা। কিন্তু সত্যি যাই হোক, এই দাবি মধ্যপ্রাচ্যের আগুনকে আরও জ্বালিয়ে তুলেছে। যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটতে পারে। আপডেটের জন্য চোখ রাখুন। এ যুদ্ধ এখন শুধু মাঠে নয়, তথ্যের যুদ্ধেও।